আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মজাদার একটি পিঠার রেসিপি। বিশ্বাস করেন এই পিঠাটা যেরকমের দেখছেন তার থেকেও বেশি খেতে মজার। 10 থেকে 15 দিন পর্যন্ত এমনিতেই খেতে পারবেন। একটুও নরম হবে না আর নষ্ট হওয়ারও কোনো ভয় নাই। তা চলুন দেখে আসি আজকের রেসিপি। প্রথমেই কড়াইতে দিয়ে দিতে হবে হাফ কেজি ফুল ক্রিম দুধ। দুধ দিয়ে ভালো করে জ্বালিয়ে ঘন করে নেব। দিয়ে দেবো 1 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে ভালো করে আমরা নেড়েচেড়ে মিশিয়ে ঘন করে নেব। তো এদিকে আমাদের দুধটাকে ভালো করে নেড়েচেড়ে শুকিয়ে নিতে হবে, যেন তলানিতে লেগে না যায়। তো এটা এদিকে হতে থাক, আমরা অন্যদিকে আটার খামিটা করে আসি। প্রথমে নিয়ে নিলাম একটি বলে নিয়ে নিলাম 1 কাপ আটা, নিয়ে নিলাম সামান্য পরিমাণের লবণ। ভালো করে মিশিয়ে নেব। নিয়ে নিলাম খাবার তেল, রেগুলার যে আমরা সয়াবিন তেল খাই সেইগুলোই নিয়ে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ এই অবস্থায় না আসে। তা আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব। আমার ডো বানানো হয়ে গেছে, 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে আমাদের দুধটাও শুকিয়ে আসছে। দিয়ে দিলাম 1 চামচ ঘি দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি এটাকে নামিয়ে নেব। ওই কড়াইতে দিয়ে দিলাম আর 1 চামচ ঘি দিয়ে ভালো করে নেড়েচেড়ে গলিয়ে নেব। দিয়ে দিলাম 2 চামচ সুজি দিয়ে ভালো করে আমরা এটাকে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম বাদাম। এখানে আমি 3 ধরনের বাদাম নিয়েছি, ভালো করে এগুলোকেও ভেজে নেব। দিয়ে দেবো সেই আগে থেকে দুধ জ্বালিয়ে রাখা খিরসা, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটাকে আমি ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নেব। এটা আমরা পিঠার পুর হিসাবে ব্যবহার করব। তো ভালো করে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। তো এটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলবো। আমি এটা একটা বাটিতে নামিয়ে নিলাম। দিয়ে দিলাম তিল, এখানে দিয়ে দিলাম পাউডার করে রাখা চিনিটা আপনাদের মিষ্টি অনুযায়ী দিয়ে দেবেন। তো আমি এটাকে ভালো করে মিশিয়ে এক পাশে রেখে দিচ্ছি। এবার আমরা আটাটা ছোট ছোট লেচি করে কেটে নেব। আমি ছোট ছোট লেচি কেটে বেলে নিলাম। তা দিয়ে দিচ্ছি সেই পুরটা দিয়ে যার মতো করে ডিজাইন করে নেবেন। তো আমি এইভাবে ডিজাইন করে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যেভাবে পারেন সেভাবেই আপনারা ডিজাইন করে নেবেন। হয়ে গেছে আমার একটা, আপনারা এভাবে সব বানিয়ে নেবেন। তো আমি একটা কড়াইতে দিয়ে দিই আধা কাপ পানি আর 1 কাপ চিনি দিয়ে ভালো করে আমি একটা ঘন শিরা বানিয়ে নেব। দিয়ে দিলাম একটু স্যাফরন বা জাফরান, যাই বলেন। ভালো করে নেড়েচেড়ে একটা বলক উঠিয়ে নেব। তো আমার বলক চলে আসছে। এবার একতারের মতো হলে এটাকে আমি নামিয়ে সাইডে নামিয়ে রাখবো। দিয়ে দিলাম কড়াইতে একটা তেল, আমি পিঠাগুলো ভেজে নেব। একটা একটা করে আস্তে আস্তে হালকা গরম হলেই তেল আমি দিয়ে দেবো এক একটা করে পিঠা। পিঠাগুলো দিয়ে ভালো করে এপিট ওপিট করে নেড়ে চেড়ে ভেজে নেব আমি। গোল্ডেন কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। এখানে চুলোর জাল হালকা মিডিয়ামে রেখে আমি ভেজে নেব সবগুলো।
তো আমার এগুলো প্রায় কালার চলে আসছে, একটু সময় নিয়ে ভেজে নেব। আমার কালার চলে আসছে, আমি এবার উঠিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কালার রেখে উঠিয়ে নেবেন। আমি উঠিয়ে নিয়ে সেই যে শিরা বানিয়ে রেখেছিলাম আমি সেইগুলোর ভিতরে দিয়ে দেব। দুই পিঠে খুব ভালো করে এইগুলো মাখিয়ে নিতে হবে, শিরাটাকে মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে এই পর্যায়ে খেতেও পারেন, আবার মিষ্টি না দিয়েও খেতে পারেন। আপনাদের যেভাবে পছন্দ সেভাবে আপনারা খেয়ে নেবেন। আমি পিঠাগুলো উঠিয়ে সবগুলো তারপরে আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের পিঠার রেসিপিতে, কার কাছে কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।